বন্ধুরা নার্সারি এসেছি ফুল নিতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবংশী দিদি। আপনার কেমন আছেন জানি আপনারা খুব ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। তো এইদিকে রান্নাও বসাই দিছি। রান্না হচ্ছে যে নিরামিষ খাচ্ছি, তাই এখানে আবার শাক, আলু, টমেটো একখানে দিয়ে আর কি কষাচ্ছি। আর এখানে আমার আলু পটল ভাজা হয়ে গেছে, আর এখানে তো আমার ভাতও হয়ে গেছে। আর এখানে তো চা বানিয়েছিলাম সকালে, ওগুলো ভাড়া করা আসি। আর বর যাবে আবার, তাড়াতাড়ি রান্না করতেছি। বর যাবে আবার ওর ধূপগুড়ি আর কি, ওর বাপের বাড়ি বলতে। সবাইকে ওখানে নিমন্ত্রণ তো হয়নি এখনও, নিমন্ত্রণ দিতে যাবে। আর আমি তো ওখানে তাড়াতাড়ি রান্না করছি, আর ওকে বললাম চুলটা কাটে আসো, তারপরে যাও। আর ছেলে তো ওদিকে কী করবো, ছেলের মতন ব্যস্ত, 5টার দিকে উঠছে, কাজ করতেছে, অনেক কাজ। আর মেয়ে ওদিকে কাজে লেগে গেছে, মানে আমরা কেউ বসে নাই আর কি, মানে একটু যে বসবো সেটাও আমাদের ধৈর্যই নেই। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখো এত ধুলা বালু, মানে এগুলো পরিষ্কার হয় নাই, আজকে রাত্রে মনে হয় ফিনিশিং হবে। আর এখনও রঙের কাজ কিচ্ছু হয় নাই, তো সেই জন্য আর এই ছেলে এইগুলা কাজ করতেছে। দেখো এটা আমার উঠানের মধ্যে এগুলো রং লাগাচ্ছে 5টার দিকে উঠে। আর এটা হচ্ছে আমার তুলসী তোলা। আর এটা তো হচ্ছে এই যে, আর এখানে সব বাজার আইনে রাখছি দেখেন, এই যে তেলের টিন এখানে সব মানে ধুলাবালির জন্য ভাড়া খড়াগুলো ঢাকিয়ে রাখছি। এখানে খই আনছি, এখানে কলা আনছি। আর এই স্ল্যাবের মধ্যে যতগুলো সামান দেখতেছেন সব এগুলো রাঁধুনির আর কি, মশলা টশলা, চাল ডাল যা কিছু লাগে। তো আর এটার মধ্যে সব কিছু আছে এই কার্টুনটার মধ্যে। এত বাজার করছি একা কী বলবো, আর মেয়ে আর আমি করছি। আর ওর বাবা ছেলে তো একদম দিশাই পাচ্ছে না। আর এখানে আদাও নিয়ে আসছি 3 কেজি। আর শনিবারে তো সব বাজার হবে। আর ভিডিওটা তো পূজার ভিডিওটা তো আমি দেখাবোই। আর এখন ভিডিও দিতে পারছি না, কালকে ভিডিও দিই। তার কারণ হচ্ছে এত বাজার করছি না, আমি হাঁপাই গেছি। এই জন্য ভিডিও টিডিও কিচ্ছু করিনি। আর এখানে হচ্ছে আমার এইখানে যে মানে বামনের আর কি যা কিছু লাগে ডিব্বের মধ্যে ভরে রাখছি। 1.25 কেজি চিনি, 1.25 কেজি বলে নাকি দুধ, 1.25 কেজি কী মানে ঘি, মধু যা কিছু আছে এই ডিব্বেটার মধ্যে বামনের খরচা আছে, ব্রাহ্মণ আর কি। আর এটা তো আমার ঠাকুর ঘরে, এইখানে পুজো করবো। আর এই গর্থটা হচ্ছে আমার ওই যে বাস্ত ঠাকুর বসাবো, একটা বাঁশ দিয়ে আর কি ঠাকুর হয় সেটা। আর এখানে তো আটখড়ি পাটখড়ি কী লাগে, এগুলো এখন যজ্ঞ করার জন্য এগুলো আমি একদম জোগাড় করে রাখছি। তো চলো, লাগাচ্ছে এগুলো হচ্ছে কাগজ ফুল, ছেলে লাগাইছে এই গার্ডেনটার মধ্যে। তো আরও 3টা লাগে আমার, তো 3টা আনলে আর কি ফিনিশিং হয়ে যাবে। জানি না বাপ ছেলে কোথায় গেলো, ছেলে তো মনে হয় গেলো কোথায় বা গেলো। আর বাপ তো গেছে চুল দাড়ি কাটতে। আর এগুলো তো মনে করে রং হচ্ছেই। আর কেমন লাগতেছে এই উঠানের আমার রংটা একটু কমেন্টে জানাবেন। তো ঠিক আছে, তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর সারাদিন আজকে কী করি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো, ঠিক আছে। বাপ বেটা যাচ্ছে ধূপগুড়ি, আর মা বেটি যাচ্ছে আমরা এই যে জল আনতে। টাটা, বাই বাই। সাবধানে যান। নিমন্ত্রণ দিতে যাচ্ছে ধূপগুড়ি, আর মেয়ে যাচ্ছে জল আনতে। এই জল নিয়ে যাই, এই কলের জল খুব ভালো, সবাই খায়। তো বন্ধুরা নার্সারি এসেছি ফুল নিতে। তো বললাম না সারাদিনে কী করবো দেখাবো। এই যে নার্সারি আসলাম ফুল নিতে, কোনটা যে নিব পছন্দই করতে পারছি না। বলেন তো কমেন্টটা কোনটা নিব। এটা হচ্ছে পিঙ্ক।
পেয়ারাটা 32 টাকা, 300 টাকা করে কোটা বেশি করে। এই দিকে 150 টাকা করে এগুলো এটা সাইড রাখো, এইভাবে রাখো, ব্যাক করে এগুলো 150 টাকা করে, এটার মাজারটা রাখো। এগুলো না মুড়ি মুড়ি দিচ্ছে, ঝুড়ি দিচ্ছে, ঝুড়লে একটা না যায় আর লেনি গেলুম দিলে একটা অনেকগুলো চলে যায়। জল কম দেবো এইটা বাগান দিলে ভর্তি হয়ে যাবে, অল্প অল্প জল দেবো, ভর্তি হয়ে যাবে। ফুলটা সুন্দর, গোলাপ ফুলের মধ্যে দেখাচ্ছে মামা। ওদের এটা গোলাপ ফুলগুলো যে আছে কয় টাকা করিলে? অতি গোলাপ ফুল যে টপর যে আছে, টপর না মানে টবের দিলে ওটা মেলা দাম ছিল, এলাকায় কিলো দামটা 300 টাকা। বড় টবে 500 করে দেওয়া, যেগুলো নেবে এটা হল বিক্রি হয়েছে কোনটা কি গুণ আছে তাই? কোনটা এই এটা খোলা নাই, ফির দে আছে খোলা কি ওটা দাম আলাদা কাটাকাটি দিয়েছো দাম এটা কি কথা কি কই কত দাম পুরানা জায়গা। এখানে আমাদের বাড়ি ছিল আগে, আমরা ছোটোবেলায় এখানে খেলাধুলা করতাম। আর ওই কোলার থুপটা দেখতে পাচ্ছেন, ওইখানে একটা নদী আছে আমাদের, মুজনাই নদী। নমস্কার বাবা, অনেকদিন পর আসলাম, জায়গাটা অচেনা হয়ে গেছে। তো আসলাম এইখানে, এই যে একটাই বাড়ি আছে, এখানে 3টে বাড়ি ছিলাম, তো এখন একটাই বাড়িই আছে। তো নিমন্ত্রণ দিতে আসলাম দিদাদেরকে, তো একটু নিমন্ত্রণ দিয়ে চলে যাই। বাড়িতে যখন পূজা আসে একসঙ্গে ছিলাম, না বললে হয়, তাই না? এই বাড়িটাই হয়। তো আজকে কত কত জায়গায় গেলাম, ভিডিওর মাধ্যমে দেখতেই পারবেন। দিদা, এই বাড়িটা বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম। দেখো একটাই বাড়ি আছে, কত সাহস ওদের, একটা কোনো ওদিকে আর বাড়ি নাই। তো যাই হোক, তো চলো বাড়ি যাওয়া যাক। আমি একটু হাইটে হাইটে যাই, এখানে পাশে পড়ি। আবার এখানে 2টা দাদা আছে, দাদাদেরকে বলবো। আর সারাদিনে মনে হয় আজকে আমার এখন থোপড়াটা দেখলেন, তাই না? তো চলো কি বলবো, আর যাওয়া যাক।